আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর বুড়ি বা উজুরি, যেটাই বলেন না কেন। এত সুন্দরভাবে রান্নার বা এত মজাদার করে রান্নার রেসিপিটা খুব সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এখনও গরুর বুড়ি রান্না করতে জানেন না বা ভয় পান আর কি, তাদের জন্য এই রেসিপিটা খুব খুব সহজ হবে। আশা করি পুরো ভিডিও ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি একটা ডেক্সির মধ্যে তেল দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে ব্লেন্ডার করে নিলাম আমি। এগুলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আদা দিতে হবে, আদা অবশ্যই দিবেন যেন সিদ্ধটা ভালোভাবে হয়। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি সব দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সব দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর সাথে এখন দিয়ে দিব হলুদ। এই যে আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। আপনারা মানে যতগুলো রান্না করবেন ওই আন্দাজে দিবেন আর কি, পরিমাণ মতোটাই বুঝে শুনে দিবেন। এখন দিয়ে দিলাম আমি লাল মরিচ, আর সাথে দিয়ে দিলাম মশলা। সব একসাথে দিয়ে এখন দেখেন মশলাগুলো ঘষে নিব আর কি ভালোভাবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এই যে আমি ভালোভাবে খসাচ্ছি যেন কোনো রকম মশলার গন্ধ না থাকে। এই যে দেখেন ডেকে দিলাম। আর এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব যেন মশলাটা লেগে না যায় ডেকচির সাথে। মানে এত বেশি যত্ন করে করতে হবে যেন কোথাও মশলা লেগে না যায় বা কোনো রকম উজুরির মানে বা কী বলে এটা, ভাড়াল বা উজুরি যেটাই বলেন না কেন, গরুর বুড়ি যেটাই বলেন না কেন, এটা দেখেন কত সুন্দর হয়েছে এটা। আর এটার অবশ্যই পুরো ভিডিও আসবে এই উজুরি পরিষ্কারের। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখলেন এই তো উজুরিটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, গরুর বুড়ি অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, তাইলে নতুন ভিডিও পাবেন। আর এই যে আমি আবারও এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে আমি একটু কিন্তু গরুর বুড়িগুলো কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এগুলো ভালোভাবে মানে একটু খসাইতে হবে যেন কোনো রকম লেগে না যায় ডেকচির সাথে। আর কোনো রকম গরুর বুড়িতে যেটা একটু আঁচে গন্ধ থাকে যেন ওই গন্ধটা যেন কোনো রকম না থাকে আর কি। আমি অল্প আঁচের মধ্যে দিয়ে কিন্তু এটা সিদ্ধ করতেছি, কোনো রকম বেশি আঁচ দিচ্ছি না। ছোলাটা বেশি আঁচ দিলে ওটা লেগে যেতে পারে, মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে অনেক মানে ভালো লাগে না আর কি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে দেখেন এগুলো পানি দিলাম অল্প পরিমাণ, কারণ এখানে সিদ্ধ হতে হবে। এগুলো সিদ্ধ না হলে মানে আপনাদের একদমই ভালো লাগবে না। তো এখন আমি পানি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম এখন ধনেপাতা। তো ধনেপাতাটা আপনাদের যদি ভালো না লাগে আপনারা না দিলেও চলবে, সমস্যা নাই। এটা আমার ভালো লাগে আমি তাই দিলাম। এই যে ধনেপাতাটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে ফাইনালি আমার প্রায় রান্না করা শেষ, আমার গরুর বুড়ি রান্না করা শেষ। এই যে দেখেন গরুর বুড়িটা কত সুন্দর হয়েছে, একদম রান্না করা শেষ আর কি। এখন একটু আপনাদের সাথে শেয়ার করব পরিবেশন করে। আর আবারও বলতেছি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর এত সুন্দর এই যে দেখেন ডেক্সিতে যতটুকু দেখছেন আর কি, তার সাথে বেশি এখানে আরও বেশি ভালো লাগতেছে। কত সুন্দর মাখা মাখা, কত মানে খেতে অনেক মজা হয়েছে। এটা অবশ্যই যারা গরুর বুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, যারা পছন্দ করেন না তাদের কাছে কোনো রকমই ভালো লাগবে না। যেমনভাবে রান্না করা হোক না কেন তারা ভালো লাগবে না তাদের কাছে। তো এই যে এইভাবে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।